আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তার জন্য এখানে কড়াইটা বসিয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। এবার আমি বড় বড় 2টা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এটা এখন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা বেশি লাল করব না, একটু নরম হয়ে যাবে তখনই আমি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। এভাবে আমি যেভাবে করছি সেম এইভাবে ফলো করবেন, তাহলে লাউ চিংড়িটা খাইতে অনেক সুস্বাদু হবে আর মজা হবে। এবার আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। এবার আমি এখানে ব্যবহার করছি, দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোর মধ্যে থাকবে আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের একটু কম আদা বাটা, আর এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা। যেহেতু আমি 4 চামচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় একটু ভেজে নিব। তারপর আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করবো। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিলাম। এবার আমি মশলাগুলো আর একটু ভালোভাবে ভেজে নেব, কষিয়ে নেব। আর একটু কালারের জন্য লাল মরিচ দিয়ে দিলাম গুঁড়া। এটা কষিয়ে নেওয়ার পরে আমার যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করব, করে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে একদম তেল বের করে নেব। দেখুন এভাবে ফলো করবেন আমার ভিডিওটা। এই দেখুন আমার মশলাটা কষানো শেষ। এবার আমি এখানে লাউগুলো দিয়ে দেবো, কেটে রাখা লাউ। এটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাই এখন আমি এখানে ব্যবহার করছি। দেখুন এভাবে আপনারা ট্রাই করবেন। এটা এখন একটু নেড়ে চেড়ে দিব মশলাগুলোর সাথে যাতে মিশে যায় লাউটা। এভাবে একটু নেড়ে চেড়ে তারপর একটু ঢাকা দিয়ে দেব। আমি লাইতে কিন্তু একটু পানি দিব না, এর মধ্যে থেকে পানি বের হবে। ওইভাবেই আমি তরকারিটা নামিয়ে নেব। ওই অবস্থায় আমার পানিও দিতে হবে না আর লাউটা সিদ্ধও হয়ে যাবে। দেখুন আমি ঢেকে দিয়েছিলাম, এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি বারবার এসে নেড়ে চেড়ে দিয়ে দেখুন আমার লাউ থেকে কতটা পানি বের হয়েছে। এভাবেই আমি রেখে দেব। এভাবে আমি একটু জাল করে নেব, একটু জাল করে এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।